কোরআনের আলোকে কোরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে সে বিষয়ে সরাসরি সংখ্যা নির্ধারিত না থাকলেও পরোক্ষভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামী ফিকহবিদগণ কোরআন ও হাদিসের ভিত্তিতে কোরবানির গোশত 3 ভাগে ভাগ করার সুন্নত পদ্ধতি নির্ধারণ করেছেন। কোরআনের আলোকে কুরবানির আসল ভাগ কয়টি? মূল আয়াতে আসা যাক। সূরা আল হাজের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তা অর্থাৎ কুরবানির পশুর গোশত খাও এবং যেসব অভাবগ্রস্ত নিজেদের চাহিদা প্রকাশ করে না ও যারা প্রকাশ করে তাদেরকেও খাওয়াও। এই আয়াত থেকে নির্দেশ পাওয়া যায় 3টি শ্রেণীর জন্য গোশত বরাদ্দ করার বিষয়টি। ফাকুল্লু মিনহা অর্থাৎ নিজের এবং পরিবারের সদস্যদের জন্য, আল অনিয়া অভাবগ্রস্ত যারা আত্মসম্মান বোধে কারো কাছে চায় না কিন্তু দরিদ্র, এবং সর্বশেষ ওয়াল মুতার অর্থাৎ যারা সরাসরি চেয়ে নেয় বা চাহিদা প্রকাশ করে। সুন্নত অনুযায়ী ভাগ করার সুপ্রচলিত কিছু নিয়ম রয়েছে, এটা আমরা সবাই জানি। 3 ভাগের 1 অংশ নিজের ও পরিবারের জন্য, 1 অংশ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য উপহার এবং 3 ভাগের 1 ভাগের মধ্যে গরিব দুঃখীদের মাঝে দান। এখানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে সম্পূর্ণ গোশত দান করাও জায়েজ। সম্পূর্ণ নিজের জন্য রেখে দিলে মাকরুহ হয়ে যেতে পারে যদি গরিবদের হক আদায় না হয়। কুরবানির চামড়া দান করা যায়, কিন্তু বিক্রি করে টাকাটা নিজের জন্য ব্যবহার করা জায়েজ নয়। সর্বশেষ ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকটি বিষয় ভালোভাবে জেনে নিতে হবে যে কোরআন কুরবানির গোশত খাওয়া ও গরিবদের খাওয়ানোর নির্দেশ দেয়। হাদিস ও সাহাবায়ে কেরামের আমল অনুসারে 3 ভাগে ভাগ করে কুরবানির উত্তম আদায় হয়, নিজের জন্য, আত্মীয়ের জন্য এবং গরিবের জন্য। আশা করছি বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনার কুরবানির গোশত ভাগ করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।